الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই আমার সাথে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: موتوا قبل أن تموت. إلى آخر الحديث في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাজান। এই দুরূদ শরীফ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। ক্ষতি হয় কার? এই লোকটা আমি একটু দেখতাম চাই, একটু হাতটা উঠাবেন। দুরূদ শরীফ পড়লে যার ক্ষতি হয়, সবারই লাভ হয়। আমার হুজুর কেবলা জান দুরূদ শরীফের একটা সূত্র আমাদেরকে জানায় দিচ্ছেন, এটা জানা দরকার আছে আপনাদের। বলবো, তিনটা জিনিসের সংমিশ্রণে যার দুরূদ শরীফ আছে নিঃসন্দেহে ওই দুরূদ শরীফ মকবুল। জোরে এই কথাটা কি বলবো? তিনটা কথা বলবো। এই কথাটা শোনা কি দরকার আছে? হুজুর কেবলা জান বলতেন মুখে দয়াল নবীজির মহব্বতের দুরূদ শরীফ থাকবে মুসলমান। দ্বিতীয় নম্বরে, জীবনে কোনোদিন আমরা দয়াল নবীজিকে দেখি নাই, ওই দয়াল নবীজিকে পাওয়ার একটা বাসনা আমাদের অন্তরে থাকবে, আক্ষেপ থাকবে, কষ্ট থাকবে রে। চোখে নবীজিকে পাওয়ার বেদনায় আমার ভাইরা বন্ধুরা, নবীজির শোকে নবীজির বেদনায় মানুষ কাঁদবে, চোখের পানি পড়বে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, যে উম্মত আপনার মহব্বতে চোখের পানি দিয়া চোখের পানি ফেলে তারা কাঁদবে আর আপনার মহব্বতের দুরূদ পড়বে, ওই মহব্বতের ডাকে আপনি সাড়া দিয়া আপনার উম্মতদেরকে আপনি দিদার দিয়ে দিবেন।
ওই নবীর মোহব্বতে একটু দুরূদ শরীফ পড়তে চাই, জবানটা কি খোলা যাবে? আসুন সকলে একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل সবটাই কি মিষ্টি দেওয়া আমি খেতে পারতাম না, তাহলে আমি ওয়াজ করতে পারতাম মিষ্টি ছাড়া وعلى অন্ধকার বিশাল কবর কে দিবে যে পাহারা, মোহব্বতে পড়েন দুরূদ, কবর হবে উজালা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রজব মাসের চাঁদ ছিল এই বাংলাদেশের আকাশে, গুনাহগারের বান্ধব নবী গেলেন খোদার আরশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চইলা যাব আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি চইলা যাব ভুইলা যায়ো না। ডাইনে বামে না, ডাইনে বামে মাটি আমার। এই জগতে আপন জন আছে যাহারা, জন্মের মতো বিদায় আজি দিবে তাহারা। বলো না জন্মের মতো বিদায়, আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, আমরা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার না, বলো না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, এর যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা। কন্যা যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি থাকেন
থাকেন সোনার মদিনা কন্যা যিনি আপন থাকেন সোনার মদিনা আমি সেই নবীজির দেখা পেতে পাগল দিওয়ানা কন্যা সেই নবীজি বলো না সেই নবীজির দেখা পেতে পাগল দিওয়ানা ডাইনে বামে মাটি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সবাই জোরে আওয়াজ করে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনাদেরকে কিছু লাভ হবে না লস হবে? লাভ হবে। ওই লাভের আশা নিয়ে আপনাদের সকলের পক্ষ থেকে হাবিবে খুদা রসুল আরবি নূরে মুজাসসাম নবীকুল ঈমান নবীকুল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি, অতীব শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের মাহফিলের পক্ষ থেকে অজুদ নিজুদ কদমসে আরজ করছি আমার কামার সাহেব, আমার দস্তগীর, আমার পেশোয়া, আমার কেবলা জান হুজুরের রওজা মুবারকে তিনার আধ্যাত্মিক স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ হযরত খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি খাজা বড় সাসাজান মেজু সাসাজান তিনাদের পৌত পবিত্র কদম মুবারকে যারা বড় কষ্ট করে এই মাহফিলকে আজকে সার্থক করেছেন, আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি যিনারা হাত দিয়ে এই মাহফিলটা 17 বছর আগে কেবলা জান হুজুর এই মুহাইমিন ভাই আমাদের সোহরাব খান ভাইকে হাত দিয়া এই মাহফিলটা তারা সেদিন শুরু করেছিলেন। জোরে একবার পড়েন না মারহাবা। মারহাবা। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম, তার মধ্যে অন্যতম আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয়, আমাকে যিনি সবচাইতে বেশি স্নেহ করেন আলহাজ হযরত মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। মাগরিব থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ভাইরা তরিকতের আমল করেছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফিজ নওয়াবুল্লাহ জিহাদি সাহেব এবং আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, এই এলাকার জাকিরদের কর্মী প্রধান আমার ভাই জনাব মুহাইমিন ভাই এবং মৌলভীবাজারের জেলার সম্মানিত কর্মী প্রধান আমার উপস্থিত জনাব সোহরাব হোসেন সোহরাব খান সাহেব সহ সকলকে আরেকবার মোবারকবাদ জানাই। পাশে উপস্থিত আছেন আমাদের কুলাউড়া থানার সম্মানিত কর্মী প্রধান জনাব আব্দুল আওয়াল ভাই সহ অনেক ভাইদের দীর্ঘ একটা গ্যাপের কারণে অনেক ভাইদেরকে মুখ চিনা থাকলেও অনেক সময় নামটা মনে আসে না। ইনশাআল্লাহ এটা আবার চালু হয়ে যাবে, সবাই বলেন ইনশাআল্লাহ। কালামে হাকিম থেকে এখানে আয়াত কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। খুব লম্বা সময় কথা বলা যাবে না, আমি সংক্ষেপে আপনাদের সাথে যদি কিছুক্ষণ কথা বলি আপনাদের কি কষ্ট হবে? আমার অবস্থা তো বুঝতেছেন, এত সাউন্ড দেওয়ার পরেও কণ্ঠের থেকে গলার থেকে কথা বের হয় না, কিন্তু তারপরেও চেষ্টা করব সামান্য কিছু সময় আপনাদের সাথে থাকার জন্য। মালিক যেন কবুল করেন। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন 4 শ্রেণীর মানুষ তোমাদের বন্ধু। মারহাবা মারহাবা। কয় শ্রেণীর? একদিকে যেমন বন্ধুত্বের শুভ সংবাদ দিলেন,
অপরদিকে কে আমার শত্রু এটা চিনিয়ে দেওয়ার মালিক কে, এটা বলে দিবেন কে। আমাদের ঈমান কার হেফাজত থাকবে, আওয়াজ করে বলুন কে। সে আল্লাহর উপরে ঈমান আছে নাকি বাড়িতে চলে গেছে? বাবা ইকো বন্ধ করে দাও, আমি আমার এমনি গলা ভাঙা। 1 মিনিট একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এতগুলি মানুষ, আমার মনে হয় যদি আমরা একটা তাকবীর দেই তাহলে বোঝা যাবে এখানে 2-4 জন মানুষ আছে। কি বলেন? কণ্ঠটা একটু আমার সাথে পরিষ্কার করে নেন। তাকবীরটা কি জোরে হবে ইনশাআল্লাহ? কোন না নারায়ে তাকবীর। আপনাদের তাকবীরের কথা শুইনা, ধ্বনি শুইনা আমার একটা কথা মনে পড়ছে। এক ভদ্রলোকে বাজারে গরু কিনতে যাবে, এখন পকেটে টাকা, ইমাম সাহেব জিগায় কই যাও? কয় মিয়া গরু কিনতে যাই। আরে ইনশাআল্লাহ কও। কয় হ্যাঁ পকেটে টাকা আছে। ইনশাআল্লাহ কমুকেন। এখন বাজার থেকে এসে কয় কিও গরু কিনলা না? কয় ইনশাআল্লাহ টাকা সরল হয়ে গেছে। তা আপনাদের ইনশাআল্লাহর আওয়াজে আমি বুঝতেছি যে অবস্থা বেশি এটা সুবিধার না। জোরে কি একবার তাকবীর দেওয়া যাবে? সবাই বলেন যাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতক্ষণে মনে হয় যে 2-4 জন মাহফিলে আইছে, আমি একা না, 2-4 জন আছে। দয়াল নবীজিকে একটা ডাক দিয়ে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফ তেলাওয়াত শুনতে খারাপ লাগে? ভালো লাগে বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া লা এই ঘোষণাটা কার? এই তেলাওয়াতটা কার? এই জিকিরটা কার? যে আল্লাহ এই কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন শরীফের মধ্যে মধু দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? এই যে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত সূরা ফাতিহা পড়ছেন, কোনদিন কি মনে হয়েছে যে আমাদের সূরা ফাতিহা এখন আর রুচি লাগতেছে না? কথা কোন না। এটা যত পড়বেন, যত ইয়াদ থাকবে, আর যত ঘুরে গেলে মহব্বতে পড়বেন, ততই দেখবেন ভালো লাগতেছে।
নবীজি বলেন ঈমানদাররা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক ঈমানদারদের জন্য একটা সংক্ষেপ দিয়ে দিলেন, সীমারেখা দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই ঈমানদার কারা? জানা দরকার আছে না নাই? যারা আমরা পড়েছি বা ঈমানের সাথে, সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা ইহুদিরা পড়ছে না পড়ে নাই? জানতো কি জানে না? তারা আমাদের থেকে অনেক সুন্দর করে জানতো, কিন্তু তারা কি ঈমানদার? হুজুর কেবলা জানের কাছে 14 রশি বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী 71 সালে যখন ফিডাবিডি শুরু হয়ে গেছে, তো হুজুর আমারে কালেমা পড়ায় দেন। ওনারা কত অন্তর্জামী। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার হয় আমি তখন বান্দার হয়ে যাই। বান্দা যখন আমার হয়, বান্দার হাত আমার হয়, বান্দার জবান আমার হয়, বান্দার শরীরটা আমি আল্লাহর হয়ে যায়। একবার জোরে বলেন মারহাবা। হুজুর বলছেন আপনি 3 মাস পরে আসেন। কয় মাস? তো 3 মাস পরে গেছে, আরে কয় আর 3 মাস পরে আসেন। যুদ্ধ কয় মাস জানি হইছে মনে আছে? মুরব্বিগ থেকে পোলাপান ভালো জানে। অনেকে আবার এই বিভিন্ন ডাইনাবামে থাকার কারণে যুদ্ধাপরাধীতে মইরা জায়গা, ঠিক না? তো জন্ম সনদ হিসাব করে দেখে যে যুদ্ধের 5 বছর পরে হের জন্ম হয়েছে, হে হইল যুদ্ধাপরাধী। আমার বন্ধুরা, 3 মাস পরে তিনি যখন আবার গেলেন, হুজুর কেবলা জান বললেন, বাবা আর 3 মাস পরে আপনি আসবেন। এই 3 মাস পরে যাওয়ার পরে তখন যুদ্ধ যাচ্ছে, যুদ্ধ শেষ হয়ে যাইতেছে। ভাইরা আমার, কিছু কিছু জায়গার মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে। রেডিও বেতার প্রচার করতেছে দেশ এখন স্বাধীন, এখন নিরাপদ। হুজুর কেবলা জান বললেন, বাবা এখনো কি আপনার কালেমা পড়ার দরকার আছে কিনা? হুজুর যখন জিজ্ঞাসা করলেন, বাবা কালেমা পড়ার দরকার আছে কিনা, কয় না এখন আর দরকার নাই। তাহলে হুজুর বুঝছে যে উনি ঈমান রক্ষা করার জন্য, ঈমানের জন্য কালেমা পড়তে আসে নাই। পাকিস্তানি বাঙালির জিগায়, তুমি কিন্তু না মুসলমান? বাঙালি কা আমি মুসলমান, কয় কালেমা কও। মুসলমান কালেমা কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কালেমা? মুসলমান, এটা তো মুসিবতের দোয়া। কয় আমি তো সব চাইতে এখন মুসিবতেই আছি। এইবারে যখন কালেমা পড়তে এসেছিলেন, হুজুর জানতেন তিনি প্রকৃত অর্থে ঈমানদার হতে আসেন নাই। এই ক্ষমতা যদি আল্লাহ পাক আউলিয়া কেরামদেরকে না দিতেন, তাদের দ্বীন প্রচার করা সম্ভব ছিল না। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা ঈমানের সাথে কালেমা গ্রহণ করেছি, আমরা ঈমানের সাথে যে দিন পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানদারদেরকে আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইমানদারেরা তোমাদের মধ্যে তোমরা যারা ঈমানের মধ্যে দাখিল হয়েছো, ইমানদারেরা তোমাদের জন্য একটা সংবাদ, একটা সংকেত তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া।
ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কোনোদিন বন্ধু ভেবো না, বন্ধু মনে করো না, তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব তোমরা রক্ষা করো না। কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাদুকুম আউলিয়াউ বাদ, তারা পরস্পরের বন্ধু। আমার ভাইরা বন্ধুরা, আমরা যারা মুসলমান, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে একখানা হাদিস তিনি বয়ান করতেছেন, ও ঈমানদারেরা, तमाम পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের জবান আলাদা, কিন্তু একত্রিত হওয়ার পরে এই কালেমা গ্রহণ করার পরে সারা পৃথিবীর সমস্ত কালেমাদারী মুসলমানগুলিদের জবান হলো একটা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে মুসলমান, মুসলমানদের চোখ একটা চোখ যেমন যখন রোগাক্রান্ত হয়ে যায় মানুষটা বন্ধ হয়ে যায়, তামাম পৃথিবীর একজন মানুষ যদি ব্যথিত হয়, ব্যথা পেয়ে যায়, অপর মুসলমানের হক হলো ওই মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া, ওই মুসলমানের বিপদে সাহায্য করা, ওই মুসলমানের বিপদে তার বাড়িতে একটু খাবার পৌঁছে দেওয়া। বাইরা রে, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ৩ নাম্বার যে কথাটা বললেন, এ ঈমানদারেরা গভীর মনোযোগ লাগান। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে প্রবেশ করে নিলাম। নবী আবার বলেন উম্মত, ওয়া ইন রাসুহুস্তাকা কুল্লুহু, একজনের মাথায় যদি সমস্যা হয়, সমস্ত মুমিনের মাথায় সমস্যা। একবার তাকায়া দেখেন, যখন মায়ানমারের মুসলমানেরা বিপদগ্রস্ত হইতেছিল, ওই দিন আমার ভাইরা এমন একটা বিভৎস অবস্থা চলতেছিল, রাস্তার মধ্যে মানুষগুলির হাত পা বেঁধে দিয়া এই মানুষগুলিকে শোয়ায়া, আমার ভাইরা বন্ধুরা, সন্তান তাকিয়ে আছে কথা বলতে পারে না, বিবি বাবার সামনে তাকিয়ে আছে কথা বলতে পারে না, এই মানুষগুলির শরীরের উপর দিয়া গাড়ি চালিয়ে দিয়া মানুষগুলিকে শহীদ করে দিয়েছে। জীবনের মায়ায় সন্তান, জীবনের মায়ায় বিবি স্বামীর লাশ হাতে নিতে পারে নাই। বাইরা কয়েকদিন ধরে তারা নতুন করে আমার ভাইয়ের মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ভাইকে মারতেছে, মা মন্দিরের ইজ্জত লুণ্ঠন করতেছে। আমার ভাইরা বাবারা রে, এই মানুষগুলি কালেমার জন্য জীবন দিয়ে দিয়েছে। যে মসজিদের মধ্যে আমরা নামাজের জন্য দুলি দেই হাইয়া আলাস সালাত, ওই দিল্লির মসজিদের মিনার থেকে আসমানি দুনিয়া আসতেছে। এখন আর হাইয়া আলাস সালাত আজান হবে না, এখন আজান হবে হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। মুসলমানেরা, গত পরশুদিন পত্রিকার মধ্যে দেখলাম কিছু ভাইরা নামাজের মধ্যে আছে। মুসলমান, এখনো সময় আছে, আপনারা সাবধান হয়ে যান। বাইরের কালেমার জন্য কোনদিন আমাদের মসজিদের মধ্যে কেউ কোনদিন তালা দেয় নাই, আজান দিতে কেউ কোনদিন নিষেধ করে নাই রে মুসলমান। এই কারণে আমরা মসজিদে যাই না রে ভাই। আমার ভাইরা বাবারা, আজকে দিল্লির দিকে তাকান, যেটা ফিলিস্তিনের জেরুজালেমের মধ্যে তারা করেছে, নামাজরত অবস্থায় জুমার দিন মানুষগুলি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে, জানালা দরজাগুলি লাগায়া ভিতরে তারা ব্রাশ ফায়ার করে দিয়ে বাইদের রক্তে হোলি খেলেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আজকে দিল্লিতে বড় কষ্টে আছে। মসজিদে নামাজের নিরাপত্তা তাদের নাই,
মসজিদে মুসলমান থাকার কথা, ঈমানদার থাকার কথা ছিল। ঈমানদারেরা যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করে সেখানে তারা যাইতে পারে না। তারা মুসলমান ধর্মকে নষ্ট করার জন্য মানুষগুলি মসজিদের মধ্যে শুয়োর ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমান, এই মুহূর্তে আমার নবীজি ঘোষণা করেছেন, উম্মতেরা তোমরা শোনো, একজন মুসলমান যদি বিপদগ্রস্ত হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা বিপদগ্রস্ত। কথা বলুন ঠিক কিনা? আমাদের মানুষ আমরা আলাদা, দেহ আমাদের আলাদা হতে পারে, কিন্তু কালেমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের কালেমা হলো একটা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকান হামিদের মধ্যে আয়াতখানা তেলাওয়াত করে দিয়া এখানেও ঈমানদারদেরকে আল্লাহ পাক সংকেত দিয়ে দিলেন, ঈমানদারেরা কোনটা মানবা, কোনটা ছাড়বা, কোন পথ ধরলে তুমি নাজাতি হইবা, কোন পথে গেলে তুমি আল্লাহ পাইবা, কোন পথ তোমার জন্য সঠিক পথ। সবাই একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। বন্ধু কয়জন? জোরে কয়জন? এই 4 জন ছাড়া আর যারা আছে হেরা বন্ধু না শত্রু? আওয়াজ করে বলুন। শত্রুকে বন্ধু ভাবলে কোনদিন নিরাপদ না বিপদ? কথা বলুন, নিরাপদ না বিপদ? এখন আমাদের উচিত কি শত্রুকে শত্রু বাবা নাকি শত্রুকে বন্ধু বাবা? আমার ভাইরা, 1 নম্বরে নবীদের পথ আমার আল্লাহ বলছেন, এটা তোমাদের জন্য সহজ পথ। মিনান নাবিয়িনা, নবীগণ, ওয়াস-সিদ্দীকিনা, সত্যবাদীদের পথ, ওয়াস-শুহাদা, আল্লাহ রাস্তায় যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, এই পথটা ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তোমাদের জন্য সঠিক পথ। আমার ভাইরা বন্ধুরা রে, এই পথটা কত ভালো, কত উত্তম একটা রাস্তা। এই আয়াত কারিমা তেলাওয়াত করার পরে আমার ভাইরা বন্ধুরা, কালেমার জন্য মানুষগুলি জীবন দেয়, কালেমার জন্য মানুষগুলি জীবন দেয়, কিন্তু মানুষগুলি কালেমা দেয় না, কালেমা মানুষগুলি দেয় না। বাবারা রে, নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা বন্ধুরা, তিনি একজন জাতে কামার ছিলেন। তিনি কামারের কাজ করতেন, লোহা বানাইতেন। এ রবির বাজারের মুসলমানেরা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আমার ভাইরা বন্ধুরা, যখন তিনি কালেমা গ্রহণ করলেন, এলাকার মানুষগুলি তাকে ডেকে বললেন, খাব্বাবেরে, এই কালেমা তুমি ছেড়ে দাও, এই কালেমার মধ্যে তুমি থাকতে পারবে না রে খাব্বাব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে না, এই কালেমার স্বাদ আমি গ্রহণ করেছি, এই কালেমার এত দাম, এই কালেমার এত মূল্য, আমি খাব্বাবের জীবন দিয়া দিব, কিন্তু আমি কালেমা দিব না। মুসলমানেরা, যদি কোনদিন জিহাদের জন্য ডাক আসে, মনে রাখবেন, ভালো করে গেঁথে নেন বাবারা আমার। আমি বুড়া মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা যারা সন্তানের বাবা, প্রত্যেকটা বাবার উচিত, যেহেতু আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট,
আপনি আপনার ঘরের অভিভাবক, আপনার রুজি আপনার সন্তান খায়, আপনার রুজি আপনার বিবি খায়, আপনার রুজি আপনি ইনকাম করেন কষ্ট করে, তারা সবাই খায়। তারা যেমন তাদের খাদ্যের দায়িত্ব আপনি গ্রহণ করেন, সাথে সাথে তাদের নামাজের দায়িত্ব, নামাজ পড়তেছে কি পড়ে না, এই দায়িত্বটা গ্রহণ করা দরকার আছে না নাই? আরে বন্ধু, কিছু কিছু ঘরের মধ্যে প্রতিদিন কোরআন শরীফ মানুষের জন্য দোয়া করে, আবার কিছু ঘরের মধ্যে কোরআন শরীফ বদদোয়া করে। আমার ভাইরা বাবারা, কিছু ঘর আছে প্রতিদিন সকালবেলা বাবা কোরআন শরীফ তেলাওয়াত করে, মা কোরআন শরীফ তেলাওয়াত করে, ছেলে কোরআন তেলাওয়াত করে, মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, এই কোরআন শরীফ আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার যেই বান্দারা আমি কোরআনকে চুমা খায়, আমি কোরআনকে তারা ভালোবাসে, আমি কোরআনকে তারা তিলাওয়াত করে, আমি কোরআনের ভাষায় তারা তোমাকে ডাকে, আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি, ঘরের মধ্যে তোমার রহমত দিয়া দাও। গভীর মনোযোগ লাগা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি জীবন দিয়ে দিব, কালেমা ছাড়ব না, এরে রবির বাজারের মুসলমানেরা একবার মহব্বতের কানটা লাগায় দেন। কি বলছি কথাগুলো শুনেন, এই কালেমার কত দাম, কালেমার কত মূল্য। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনি কামার ছিলেন, তিনার চুলার মধ্যে যে কয়লাগুলি ছিল, উত্তপ্ত কয়লাগুলি বালির মধ্যে বিছায়া, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জ্বলন্ত কয়লার উপরে হাত পা বেঁধে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিতেন। গায়ের চামড়া গলে জ্বলে যাইত না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে রক্তগুলি পড়তে থাকতো, শরীরের চর্বিগুলি কয়লার মধ্যে পড়ে কয়লা নিভে যাইত রে। কোন কাফির কোনদিন তার প্রতি মায়া করে নাই। হযরতে আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায়া আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন গো, এই দ্বীনের জন্য বুঝি আপনি কুরবানি করেছেন, আমরা কি কোনো কুরবানি করি নাই গো আমিরুল মুমিনিন? আমার শরীরের দিকে একবার তাকান, এই কালেমার দাগ এখনো আমি খাব্বাবের শরীর থেকে যায় নাই। আরে মুসলমান, যেই সমস্ত মানুষগুলি কালেমার জন্য জীবন দিতে ব্যস্ত, জীবন দিতে দ্বিধা করে না, এই মানুষগুলিকে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 1400 বছর আগে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে একটু মহব্বতে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির, পড়েন না মহব্বতে, বিসমিল্লাহির রাহমানির। ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أموات بل যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করলো, মৃত্যু বরণ করলো, মৃত্যুর পেয়ালা বুকে নিয়ে নিল,
এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষেরা, এই মানুষটিকে তোমরা কোনদিন মৃত বলো না। আল্লাহ পাক বলেন বাল আহিয়া, এই মানুষগুলি জীবিত, এই মানুষগুলি জীবিত, এই মানুষগুলি জীবিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমানেরা, জীবিত মানুষের জন্য আমরা প্রতিদিন খাবারের ব্যবস্থা করি, মানুষগুলি খাবার খায়। কবরে কি আপনারা কোনদিন খাবার দিয়েছেন? কেউ কি খাবার দিয়ে আসছেন কবরে? আমার আল্লাহ কয় না রে না, যেই বান্দা আমার জন্য শাহাদাত বরণ করেছে, আমার জান্নাতে পৌঁছা পর্যন্ত ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরে মুসলমান, ও আমার ভাইরা, রবির বাজারের বাইরা রে, এই মিলন বেলা কেউ এমনি সাজাইতে পারে না। আমার মুহাইমিন ভাইয়ের চাইতেও ধনী মানুষ এলাকার মধ্যে আছে, কিন্তু তিনি নিজের জন্য করেন না, আপন মুর্শিদের কদম ধরে নবী পাকের জন্য করেন। কারণ তিনি চান, তিনার একটা আশা, তিনার একটা ভরসা, এই মাহফিলের মধ্যে চলতেছে, ভাইরা সহযোগিতা করতেছেন। জীবনের একটা মাহফিল যদি তিনার কবুল হয়ে যায়, ওই মাহফিলের খাতিরে যদি নবীর দিদার লাভ হয়ে যায়, এই জীবন ধন্য হয়ে যাবে। আমার মন কান্দে যাইতে মদিনায়, কন্যা মন আরে ও মায়ার নবী, ও আমার মন কন্যা মন কান্দ মদিনার বাসিন্দা যারা, আমার মদিনার বাসিন্দা, মদিনার বাসিন্দা, নবীর প্রেমে কান্দে তারায়। আমিও দম কপালে পোড়া, আমার যাওয়া হইল না, আমার মন কান্দে কন্যা মন কান্দে। আরে ও মায়ার নবী, ও আমার মন। ভাইরা আমার, বাবারা আমার, এই মদিনার বন্ধুকে কেন ভালোবাসবেন না? হুজুর কেবলা যান সারা জীবন একটা কথাই মানুষকে বলতেন, নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জুড়াইবে। কন্যা নবী প্রেম সুধা পান কর বেদনা যা। নবীর প্রেম সুধা যদি হাসিল করেন, আমরা বিপদে পড়ে কত চেয়ারম্যান সাহেবের কাছে যাই, মেম্বার সাহেবের কাছে যাই, আমগো মুহাইমিন ভাইয়ের কাছে আসে, অনেক জাকের ভাইরা সৌরভ ভাইয়ের পিছনে পিছনে ঘুরে, কথা কয় না, এমপি সাহেবের কাছে যান, মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত লবিং করে একটু ভালো থাকার জন্য, শান্তির জন্য। আমার কেবলা জান হুজুর বলেন না রে না, শান্তি প্রধানমন্ত্রীর বাড়িতে নাই রে, এমপির বাড়িতে নাই, মন্ত্রীর বাড়িতে নাই, চেয়ারম্যান সাহেবের কাছে শান্তি নাই, আমগো মেম্বার সাহেব শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে আমার সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে
আছে মদিনাওয়ালা আমার অন্তরে কন্যা আছে মদিনাওয়ালা আরে সোনার মদিনা বহু দূরে আছে মদিনাওয়ালা আছে মদিনাওয়ালা আমার কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে কিছুক্ষণ মদিনাওয়ালার মহব্বতে কথা শুনলে বসা যাবে কে কে যাইবেন না একটু হাতগুলো দেখতাম চাই আমাকে কর্মী প্রধান আউলাইছে ওই যে পিছে কথা কইতাছে তো চিন্তা করলে কি উড়াইলে বিপদ না উড়াইলে বিপদ যা করে খোদা উড়াইলে একটা জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ সামনে পিছে সবাই রাসূলুল্লাহ আমার কাদের গনি মাখি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাখি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 সবাই জবানটা খুলে দেন সবাই জবানটা খুলে দেন রাসূল কে দিলেন পাঠাইয়া রইলেন তিনি এতিম হইয়া রইলেন তিনি আর বীর মাটিতে মাকি বাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন লা ইলাহা কিছুক্ষণ বসা যায় আজকে কিন্তু জিকির হবে পরে আমগো প্রধান অতিথি পুরাতন খেলোয়াড় আজকে আইছে মারহাবা কোন সবাই জোরে পুরান চাউল ভাতে বলে একটা কথা আছে না প্রস্তুত হয়ে যান আজকে নবীর মোহব্বতে চোখের পানি দেওয়ার জন্য রেডি হয়ে যান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই 10-15 মিনিট সময় দেওয়া যায় কি কোন জিকির আরো করতে হবে পরে করে আসছে একটা তাকবীর দেন না নারায়ে তাকবীর চেয়ারম্যান সাহেবের আগমন আমিও ইয়াং ম্যান চেয়ারম্যান সাহেব ইয়াং ম্যান এই সমস্ত ইয়াং ম্যান দরকার কথা কয় না চেয়ারম্যান সাহেবের নির্বাচনের সময় যেমন লাফাইছিলেন তাকবীরের ধ্বনিটা তো এরকম হইল না
ওনারে সামনে রেখেই কইতাছি, শত্রুতামি করলে পরে যাইয়া কোনো অসুবিধা নাই। চেয়ারম্যান সাহেব সাক্ষী আছে, আপনারা ওই সময় কি তকবিরটা এরকম দিছিলেন? আমার ভাই তোমার বইয়ে কয়ে যে লাভ দিয়ে যে সাইরাত উঠছেন, এটা কি উনি দেখছে না? ওই তাকবীরের ধ্বনি কি এটার মতো হইছে? জবানটা খুলে গলাটা পরিষ্কার করে একটা তাকবীর দেন না, মানুষে বুঝুক যে আমরা এখানে আছি। কি কম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা দিল্লির মতো হইছে না। আর একটু বাড়বো, মনে হয় যুবক ভাইয়েরা চিন্তা করেন না এই তাকবীর আল্লাহ। যুবকরা স্পিরিট বাড়বে না কমবে? আসলে বাড়বে। যুবকরা একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ কয় আমি 70 বার ডাকের জবাব দেই। সুবহানাল্লাহ কইতেন না? এটা বাড়ি যেয়ে কইেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি এখনো আছে না গেছে? তিনি আছেন, ছিলেন, আছেন, তিনি থাকবেন, ঠিক কি না? ওই আল্লাহকে, আল্লাহর দরবারে নিজেকে মুসলিম দাবি করে জবান ছেড়ে দিয়া সকলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণে একটু হইছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করে হারে এইরকম তাকবীর যদি আমার সময় দিত তাহলে তো কাম হইছিল, ভোট তাইলে সব আমিই পাইতাম, প্রতিদ্বন্দ্বী আর কেউ কিছু পাইতো না। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। জুয়া খেলায় যেখানে, আমরা আছি সেখানে। তাল আছে, থাকতো নি জুয়ার মধ্যে? দুই একজন থাকলে হাত উঠান। কেউ থাকতো না ইনশাআল্লাহ কোন না? এখন থাকলেও হাত উঠাইতো না, কারণ চেয়ারম্যান সাহেব তো সব দেখতেছে। বাড়ি যাই হামলা দিব। ইমাম সাহেব দেখাইছো, অহন মজা বুঝো। সামান্য কিছু সময় দেওয়া যাবে না? মারহাবা কর না জোরে। এটা কিসের চাঁদ মনে আছে? কি চাঁদ এটা? হাদিসে পাকের মধ্যে দো জাহানের পয়গম্বর আকা মাওলা মাহবুবে খুদা নূরে মুজাসসাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ যখন আকাশে দেখতেন তখন একটা দোয়া করতেন। কি করতেন? আপনারা কি এই চাঁদ দেখে দোয়া করছিলেন? নবীজি দোয়া করতেন, করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি ওয়াজ করবেন আর কি শুনবেন? হাদিস শরীফের ভাষায় নবীজি বলেন, উম্মতরা তোমরা শোনো, রজব মাস হলো জমিনের মধ্যে ফসল লাগানোর মাস। আমরা যে জমিনে ধান লাগান, ধান কয় মাসে ঘরে আসে? 90 দিন। 90 দিন না, 90 ডেজ, 3 মাস। আমগো মুহাইমিন ভাই তো শুধু ধান ভাঙে, বুনায় না, এই জন্য খেয়াল গেছে বাড়িতে। নবীজি কয় ঈমান কামেল হওয়ার মাসও 3 মাস। সুবহানাল্লাহ জোরে। ঈমান কামেল হওয়ার মাস কয় মাস? রমজান মাস, রজব মাসে তোমরা ধান লাগাইবা, আমলের চারা লাগাইবা, 1 রাকাত 2 রাকাত করে করে আস্তে আস্তে করে নফল ইবাদত করবা। মুসলমানেরা 2 রাকাত, 1টা 2টা করে তোমরা নফল রোজা রাখবা, একটু একটু করে নফল ইবাদত করবা। শাবান মাস হলো ভাইরা আমার, আমরা যখন ধানের চারাগুলি লাগাই
এক মাস লাগে তাকে তার শিকড় গজাইতে, নতুন করে পাতা ছাড়তে 1 মাস সময় লাগে। এর মধ্যে কিছু আগাছা হয়ে যায়, এই আগাছাকে দমন করার জন্য 2য় মাসে আমরা একটা নিড়ানি দেই। কথা কয় না, ঠিক আছে নি? দিন 2য় মাসে আমরা নিড়ানি লাগাই। নবী কয় তোমরাও আমলের সারা যে লাগাইছো এটার মধ্যে তোমরা একটু সার দাও, নির দাও, এটার গতিটা একটু বাড়ায়া দাও। আমল কি করতে পারতেছো, কি করতে পারতেছো না রে উম্মত, তোমরা একটু খুঁজে তালাশ করে দেখো, চিন্তা করো, গতিটা বাড়ায়া দাও। প্রথম যখন বাইরা রাতে বিমান থাকে, এই বিমানের পাখাগুলি আমার ভাইরা একজন উপরে উঠে আস্তে আস্তে করে হাত দিয়ে ঘুরাইতে হয়। এই পাখা এক সময় রানিং হয়, রানওয়ে উঠানোর জন্য আরেকটা গাড়ি দিয়ে তাকে বিমানটাকে নিয়ে যায়, নিজে তার গতি চলতে পারে না। এবার যখন বিমান সঠিক লাইনের মধ্যে চলে আসে, এখন আর কোনো লাইন লাগে না, কোনো গাড়ি লাগে না, মানুষ লাগে না। আমার নবী কয় ওয়াবাল্লিগনা রজব শাবান মাসে তোমরা চারা লাগাইলা, নির দিলা, রজব রমজান মাসে তোমরা আমলের ফসল তোমরা ঘরে আনলা। আমার নবী কয় উম্মতরা রে, এই রমজান মাস যারা পাইল আর যারা জীবনের গুনাহ মাপ নিতে পারল না, আমার উম্মতদের মধ্যে সবচাইতে খারাপ বদনসিব উম্মত ওই ব্যক্তি যে রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাপ নিতে পারল না। আমি ওই হাতগুলি দেখতে চাই। এই মাহফিল থেকে যেই মানুষটা আমার ভাইরা বন্ধুরা ওই শপথ নিবে, এই রজব মাসের চাঁদ দেখার পরে শপথ নিবে, আল্লাহ আমরা রমজান পর্যন্ত থাকবো কি থাকবো না আমাদের জানা নাই। রমজান পর্যন্ত থাকবো কি থাকবো না আমাদের জানা নাই। আল্লাহ গো, কারণ আসার দুনিয়ার মধ্যে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। নিয়ম হলো বাবা আগে যাবে, সন্তান পরে যাবে। বাবা থেকে যায়, সন্তান থেকে যায়, নাতি চলে যায়, ঠিক না? এই জন্য বলছেন নবী বলছেন মুতু ক্বাবলা আন তামুত, মৃত্যুর আগে তোমরা মৃত্যুবরণ করো। মুসলমানেরা গভীর ভাবে কথাগুলি খেয়াল করেন, গভীর মনোযোগ লাগান। ভাইরা আমার, নবীজি দরবারে কি নিয়ে হাজির হবেন? একটা সময় আসবে এই পৃথিবীর কোন মানুষ আপনাকে সাহায্য করবে না, বিবি আপনার উপকারে আসবে না, সন্তান আপনাকে সাহায্য করবে না। দূর থেকে সন্তানকে দেখে আপনি আপনার সন্তানের কাছে যাবেন, বাজান রে মাথার তালুর ঘাম পায়ে পেলে আমি তোমারে খাওয়াইছি, বাজান রে তোমারে খাওয়াইতে যায় নিজে নামাজ পড়তে পারি নাই, জিকিরের মাহফিলে যাইতে পারি নাই, মিলাদের অনুষ্ঠানে আমরা যাইতে পারি নাই। এরা বাজার এই মাঠে আজকে আমি বড় একা, আমার উস্কারের টাকা দিয়ে তোর পোশাক কিনেছি, আমার উস্কারের টাকা দিয়ে ঘরের মধ্যে খাবার আনছি, তোমরা খায়া বড় হইছ, একটা নেক দিয়ে আমার একটু সাহায্য করো। বাজান খুদার কসম করে বলি, এই সন্তান বলবেন তোমার মতো মানুষ কোনদিন আমার বাবা হতে পারো না। এই ঘরের মধ্যে যদি একজন সন্তানকে হাফিজ কোরআন বানিয়ে যান,
আলেম যদি আপনি বানিয়ে যান, সন্তানদের মধ্যে ঘরের মধ্যে যদি দ্বীনের ইলম তাদেরকে শিখায়া যাইতে পারেন বাজান, এই সন্তান নিজে তো জান্নাতি হবে। জান্নাতে যাওয়ার আগে বায়না ধরবে, আমি যে হাফেজ হইলাম, আমি যে আলেম হইলাম, আমি যে শিক্ষায় শিক্ষিত করলাম, আমার বাবা নামাজ পড়তে পারে নাই, ওই টাকা দিয়ে আমি লেখাপড়া করছি। আমার মায়ের রোজা রাখতে পারে নাই, মায়ের শরীর নাপাক ছিল, মা আমল করতে পারে নাই, এই মা আমার জন্য কষ্ট করে আমার আলেম বানাইছে। আমার মা বাবা যদি আজকে জান্নাতে কদম না রাখে, মালিকেরা ওই জান্নাতে আমি সন্তান কদম দিব না। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলবেন, হাফেজ ও মাওলানা, যারে খুশি তারে লয়ে আমার জান্নাতে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে মুমিন ভাই, যেদিন আপনি কবরের মধ্যে চলে যাবেন, চতুর্পাশে আপনার মানুষগুলি বসে থাকবে। কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ আপনার হাতে শিরা মাপবে, কেউ পায়ের মধ্যে মাপবে, কেউ আপনার মুখের সামনে হাত দিয়ে দেখবে এখনো নিঃশ্বাস আছে কিনা। যেই মাত্র নিঃশ্বাসটা চলে যাবে, পিঠের নিচ থেকে মাথার নিচ থেকে বালিশটা আপনার সাথে সাথে সরাইয়া দিবে। এই মানুষটা বড় বেকেরা, 60-70 বছর পর্যন্ত যারা আমার মাথার নিচে বালিশ দিল, এই মানুষগুলি আজকে আমার মাথা থেকে, আমার মাথার নিচ থেকে বালিশটা কেড়ে নিয়ে নিস, আমার একা করে দিয়া আমার শরীরটাকে একা করে দিয়া পোশাক গুলো খুলে নিয়ে গেছে। আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই। কোটি টাকার মালিকের জন্য যা অবস্থা, আমি ভিখারির জন্য একই অবস্থা। এর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ বাইরা আমার দুনিয়া থেকে বিদায় নিবে। একজন মানুষ হবে ইমানদার, আরেকজন মানুষ হবে বেঈমান। হযরত মালাকুল মউত আজরাইল দুইজনের রূহটা আসমান আকাশে নিয়ে যাবে, আসমানে নিয়ে যাবে। যাওয়ার পরে বাইরা আমার ইমানদারদের রূহটাকে জাহান্নাম দেখাবে। জাহান্নাম দেখায়া বলবে, ইমানদার, দুনিয়ার মধ্যে তুমি যদি আমল না করতা, এই জাহান্নামের মধ্যে তোমাকে রাখার কথা ছিল। তুমি আল্লাহর হুকুম মানছো, নবীর দ্বীন মানছো, ঈমান মানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছে। জান্নাতীদের রূহুর সাথে তোমার রূহটা এখন রাখা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরে মুসলমান, ইমানদারেরা মৃত্যুর সাথে আলিঙ্গন করে, আর বেঈমান মুনাফিকেরা কাফেরেরা মৃত্যুর সাথে জাহান্নামে যায়। কোন কাফেরের যখন রূহটা নিয়ে যায়, মালাকুল মউত তাকে জান্নাত দেখায়া জান্নাতের নিয়ামতগুলি দেখায়। দেখানোর পরে বলে, এই জায়গার মধ্যে তোমার রূহটা রাখার কথা ছিল। যেহেতু তুমি আল্লাহর বিধান মানো নাই, আমার রাসূলের দ্বীন তুমি মানো নাই, কালেমা বা ঈমানের সাথে গ্রহণ না করার কারণে এই জাহান্নামে জাহান্নামীদের সাথে তোমার রূহটা রাখা হবে। আমার ভাইরা, কবরের মধ্যে যখন আপনাকে রেখে দিবে, বুখারী শরীফের মধ্যে
হাদিস খানা এসেছেন, বাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার দুইজন ফেরেশতার সাথে যখন কবরের মধ্যে আসবে, ওই কবরের মধ্যে নবীজি দাঁড়ায় থাকবে। ইমানদারের কবরের মধ্যে যখন ইমানদারদেরকে উঠাবেন, উঠানোর পরে ইমানদারেরা ডাক দিয়া বলবেন, ভাই কে তোমরা, কি তোমাদের পরিচয়, তোমাদের পরিচয়টা আমি একটু জানতে চাই। আমার ভাইরা, বন্ধুরা, তাদের কাছে ইমানদার ঘুম থেকে উঠা চোখগুলা মুছতে থাকবে আর বলতে থাকবে, ভাইরা এই যে আমার আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে, আবার একটু ওজুর পানি দাও, আমি এখন আসরের নামাজ আদায় করব। ভাইরা, একজন মুমিন ব্যক্তি কবরের মধ্যে যখন আসরের নামাজের জন্য বায়না করবে, পানি চাইবে, ঘুমন্ত মানুষটা ঘুম থেকে উঠে সারা জীবন আসরের নামাজ পড়েছে, অজুর পানি চাওয়ার কারণে ফেরেশতারা হাসতে থাকবে, হাসতে থাকবে, মুস্কি মুস্কি হাসবে আর বলবে, নিশ্চয়ই তুমি দুনিয়ার মধ্যে মুমিন ছিলা, তুমি নামাজি ছিলা রে ভাই, এই কারণে কবরে প্রথম তুমি নামাজের কথা জানতে চেয়েছো। পক্ষান্তরে যখন কোন বেঈমান কবরের মধ্যে যাবে, ফেরেশতারা যখন তাকে উঠাবে, ফেরেশতাদেরকে দেখে মানুষটা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে মানুষটা, ও আমার ভাইরা, বাবারা, ফেরেশতারা যা বলবেন কিচ্ছু বুঝবেন না, শুধু লাস্তুলাহা লাস্তুলাহা বলবে, কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। নবী আমার আফসোস করবে, উম্মত, দুনিয়ার মধ্যে যদি আমি নবীরে ভালোবাসতি, আমি নবীর মহব্বতের সাথে থাকতি, আমি নবীর উপরে ঈমান আনতি, আজকে তোর এই কবরটা এইভাবে থাকতো না। আমি নবী জান্নাতীদের সাথে তোর কবরটা সাজায়া দিয়া, সুন্দর করে জান্নাতি মকমেল দিয়া তোর কবরটা আমি সাজায়া দিতাম। হাসরের ঘন্টা বাজতো রে, কোনদিন তোর ঘুম ভাঙতো না। হাসরের মাঠে ইমানদারেরা ওইটা আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা কত কষ্ট করেছি, আমরা ঘুমাই নাই, তাহাজ্জুদ পড়েছি, আমরা ঘুমাই নাই, নফল ইবাদত করেছি, আমরা ঘুমাই নাই। ভগবানী, কবরের মধ্যে আমরা মাত্র শুইলাম, এখনই আমাদেরকে উঠাইয়া দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শত শত বৎসর ঘুমানোর পরে বলতেছে, এখন শুইলাম আর এখন উঠাইয়া দিলা, এটা অবিচার। আল্লাহ কয়, অপেক্ষা করো, একটু পরেই জান্নাতে পাঠাইয়া দিব, যত খুশি ঘুমাইবা। মারহাবা কর জোরে। নবীজির দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 বৎসরের রাস্তায় এত লম্বা ফুল সিরাত, নবী গো, যারা ঈমানদার ওদের জন্য স্পেশাল কোন ব্যবস্থা আছে কিনা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা হওয়া আছে। মারহাবা জোরে ডাক দিয়ে কোন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে না? মানে এদের জন্যই তো হলো হাসর, এদের জন্যই জান্নাত, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। কেউ বকিলামি করবেন না, সবাই মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। ওয়ালা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা
পিছনে যে যেখানে আসেন, আসুন না একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি একটু কথা আছে ওয়া আলা আমার কাছে মনে হইতেছে আপনারা পেরেশান হয়ে গেছেন। কি বলেন, পেরেশান হয়ে গেছেন? কষ্ট লাগতেছে আপনাদের বসে থাকতে? আপনাদের দুরূদ শরীফের শব্দ শুনে মনে হচ্ছে যে না, এখন আর বসে থাকা দরকার নাই, এখন ঘুমের সময় হয়েছে, ঘুমায় যাইবেন। কি কোন ঘুমায় যাইবেন? মহব্বতে কি একটু দুরূদ শরীফ পড়া যাবে না? 2 মিনিট পারবেন সবাই? কারা কারা পারবেন একটু হাতগুলা দেখবো না। রায় তাকবীর, জবানটা খুলে দিয়ে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা ভাইরা আমার, নবীজি বলছেন ইমানদারদের জন্য স্পেশাল। মারহাবা জোরে। ইমানদারদের জন্য একটা স্পেশাল থাকা দরকার, আছে না নাই? আজকে যারা ইমানদার এরা মসজিদে নামাজ পড়ে, ঠিক কিনা? আজকে যারা ইমানদার, ঈমান রাখার কারণে ভাইরা আমার বেয়াদিনদের অত্যাচার সহ্য করে, ঠিক কিনা? ঈমান রাখার কারণে কাফিররা আমার নবীর মাথার মধ্যে উটের ভুঁড়ি দিয়ে দিলেন, এরপরেও নবী নামাজ ছাড়ে না। তাহলে এত কষ্ট করে যারা দ্বীনকে হেফাজত করলেন, দ্বীনের দায়িত্ব পালন করলেন, দ্বীনকে কলিজার মধ্যে ধারণ করলেন, ওই ইমানদারদের একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল সুবিধা থাকা দরকার, আছে না নাই? দুনিয়ার মধ্যে দেখবেন যার টাকা যত ভালো, সড়ক পথ হোক, আকাশ পথ হোক, স্থল পথ হোক, জলপথ হোক, সমস্ত পথেই দেখবেন তার সুবিধা। কথা কয় না? টাকা বেশি দিয়া বর্ষাকালে লঞ্চে কেউ শখ করে কেবিনে ঘুমায় না, ফরউডটা দেখবেন যে তালা মারা, আপনি হিয়া নেই আসেন। সড়ক পথে থাকতে হবে সবসময় অ্যালার্ট, সেটা আকাশ পথ হোক, সড়ক পথ হোক, জলপথ হোক, ভ্রমণ থাকতে হবে সবসময় অ্যালার্ট। কারণ বিমান যে কোনো সময় সেখান থেকে ছুটে পড়তে পারে, ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে যে বিমানে উঠি, প্রত্যেকদিন বিমানবালা সতর্ক করে দেয় যে আপনার সামনে একটা বই আছে, এটা দেখে গেলেন, যদিও আপনি বারবার উঠেন। এই বিমানে আরামও আছে, বেরামও দুইটাই। লঞ্চের মধ্যে এসি করা লঞ্চ, লাভ কি যদি ঢেউর ভিতরে ঢুকে যায়? কথা কথা। আমাদের এই মৌলভীবাজারের মধ্যে সবচাইতে স্পিরিটওয়ালা গাড়ি হয়েছে এনা গাড়ি, এরপরে হানিফ, এরপরে শ্যামলী, আছে না নাই? এখন এই গাড়ির মধ্যে অনেকে দেখেন নিয়ত করেই উঠে, যা করে খোদায়, একেবারে হাত পা গোল করে, প্রয়োজনে বাইন্দা লয়, যে ঢাকায় যে চোখ খুলবো, ডাইনে পাশে আর চোখ খুলতাম না। কারণ তার সময় বাঁচানো দরকার। আল্লাহ কয় ঈমানদারদের সময়টা আমি সহজ করে দেব। মারহাবা কর। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমানদারদের সময়টা কেমন হবে আমি একটু জানতে চাই। ফজরের নামাজ পড়েননি আপনারা? 4-5 ঘন্টা লাগে না? কত লাগে? কয় ঘন্টা? হ্যাঁ, সর্বোচ্চ 5 মিনিট।
না 10 মিনিট লাগে? ফজরের নামাজের কেরাত তো একটু লম্বা হয়, একা একা পড়লে 2-3 মিনিটে হয়ে যায়, কিন্তু ইমাম সাহেবের পিছনে পড়লে একটু সময় বেশি লাগে। নবীজি বলছেন 2 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, ইমামদাররা এর চাইতে অনেক কম সময়ে জান্নাত পার হবে, ফুল সিরাত পার হবে। মারহাবা কোন, জোরে কোন সুবহানাল্লাহ। এই শুভ সংবাদটা কি বেঈমানের জন্য না ঈমানদারের জন্য? জোরে বলতে হবে কার জন্য? ওই ঈমানদারের কাতারে আল্লাহ আমাদের সামনে পিছনে ডাইনে বামে সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওগো আমার দয়াল নবী, দেখা দেন না নূরের ছবি, দেখতে আপনার নূরের ছবি, এই আশিকে গন দিওয়ানা। আল্লাহ চতুর্থ নম্বরে একজন মানুষ ওয়াসসালিহিন, বেছে বেছে ইমানদার মানুষগুলিকে সঙ্গী বানাইতে বলছে। মারহাবা কোন, মনে আছে আপনাদের? তো এই মানুষগুলি কারা জানা দরকার আছে না নাই? কথা কন না। আমাদের সাহাব কেবলারে আপনারা কারা কারা চিনেন একটু হাতগুলো দেখবো। নারায়ে তাকবীর, সবাই চিনেন? আচ্ছা, সাহাব কেবলার জবান থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনছেন? কারো আইল ঠেলের কথা শুনছেন যে তোমরা অমুকের আইল ঠেললে নিজের জমি বড় করো, বলছে কাউরে? বরঞ্চ বলছে জিকির কর মুমিনগণ, জিকির কর মুমিনগণ, অর্থাৎ মুমিনদেরকে বলছে তোমরা আল্লাহর জিকির করো। কথা কয় না? কি বলছে? আল্লাহর জিকির করো। নিজে করছেন, মানুষদেরকে জিকিরের প্রশিক্ষণ দিবেন। সবচাইতে উত্তম জিকির হলো তিলাওয়াতুল কোরআন। এই কোরআন শরীফ তেলাওয়াতের প্রশিক্ষণ সারা পৃথিবীব্যাপী দারুল কেরাত চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার হুজুর কেবলা জান বলছেন, বাবা আমি দুনিয়ার মধ্যে আছি, একটা সময় আসবে আমি থাকবো, আমি যখন থাকবো না বহু আল্লাহর ওলিরা তাদের শরীয়তে পর্দা করার পরে তাদের এই দরবারকে ঘিরে শরীয়তের বেখেলাফ কাজ হয়। তবে বাবা এই তরিকতের মাদ্রাসার পাশাপাশি আমি শরীয়তের একটা মাদ্রাসা করছি। মারহাবা করুন। 80-র দশকে এই মাদ্রাসা কামিল ঢাকা বিভাগের মধ্যে, ঢাকা আলিয়ার পরে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে আলিয়া মাদ্রাসা। মারহাবা কইতেন না? আমি গুনাহগার ওই মাদ্রাসার ছাত্র, আল্লামা ফরিদি ওই মাদ্রাসার ছাত্র, মাসুদুর রহমান হামিদি সহ অন্তত 50 জন আলেম আছে যারা এখন মাঠে কাজ করতেছে।
জোরে। এখন যে নতুন বেজ বার হইতেছে এটার তো কোনো অগণিত হিসাব নাই। এরা যারা আসে, এরা থাকতে, আমরা থাকতে বিশ্ব জাকের মঞ্জিলে শরীয়তের বেখেলাফের কাজ হবে, এটা কোনোদিন চিন্তা করা যায়? তাইলে শরীয়তের মাদ্রাসা থাকলে লাভ না ক্ষতি? শরীয়তের আলেম থাকলে লাভ না ক্ষতি? হুজুর কেবলা জান বললেন, বাবা শরীয়তের কাজ যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তরিকতের কাজ সহজ করে দেন। শরীয়তের আমল করলে তরিকত সহজ না কঠিন? আমরা একটা তরিকা করি, এই তরিকার নাম হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তরিকার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার একটা কাজ হলো নামাজ ছাড়া কোন তরিকার আমল নাই। যেই ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজের সাথে সম্পৃক্ত 2 রাকাত নফল নামাজ। পীরের হুকুম 3 ওয়াক্ত নামাজে, 3 ওয়াক্ত নামাজে জোহর, মাগরিব, এশা 6 রাকাত নামাজ প্রতিদিন। এটা পীরের হুকুম আদায় করতে হবে। মারহাবা কর। দ্বিতীয় নম্বরে আল্লাহর লিগত, আল্লাহর নবীগণ সারা জীবন তারা, আমার ভাইরা বন্ধুরা, মুরাকাবা মুশাহিদা করতেন। সাহাবায়ে কেরাম করেছেন, দয়াল নবীজি মুরাকাবা মুশাহিদা করতেন। এই মুরাকাবা মুশাহিদার মাধ্যমে আল্লাহর আবেদ বান্দারা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আবেদ বান্দারা আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তারা ভ্রমণ করে করে সব কিছু ঘুরে আসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মুরাকাবা মুশাহিদার প্রশিক্ষণ 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার বিশ্ব জাকের মঞ্জিলে হয়। তাইলে সালেহিনদের সাথে চললে লাভ না লস? বলছেন তোমরাও যদি মুরাকাবায় বসে আল্লাহর নবীকে দেখতে চাও, আল্লাহর নিদর্শন পেতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, তাহলে তোমরাও মুরাকাবা করো। আল্লাহ পাকের মায়া হয়ে যাবে, একদিন মুরাকাবার মাধ্যমে আল্লাহর দিদার তোমাকে দান করবে। একটা কবিতা বলতেন, বলবো? যে দিল করুণা করে যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যুগল নয়ন মানে চোখ দুইটা আছে না? সবার আছে না? যে দিল করুণা করে রোশনালুনি, এরে মুসলমান কেন রে গাও না তার মহিমার গীত। কয় তোমার এত সুন্দর একটা জবান দিছে, এই জবান দিয়া গান গাইলে সবাই মুগ্ধ হয়ে যায়, তোমার মাহফিলে চলে আসে। গজল গাইলে তোমার মাহফিলে চলে আসে, কোরআন তেলাওয়াত করলে তোমার ডাকে চলে আসে। এই 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 সুন্দর জবানটা দিয়া কেন তুমি আল্লাহর মহিমার প্রশংসা করো না? মারহাবা করো। এই চোখটা দিয়েছেন আল্লাহকে দেখার জন্য। আমি সবার কাছে শুনবো, কাকে দেখার জন্য? জোরে কোন কাকে? অথচ এই চোখ দিয়া দুনিয়া দেখলেন, এই চোখ দিয়া বন্ধু দেখলেন, এই চোখ দিয়া বান্ধবী দেখলেন, এই চোখ দিয়া বিবি দেখলেন, এই চোখ দিয়া সন্তান দেখলেন, এই চোখ দিয়া বাজার দেখলেন, এই চোখ দিয়া রাস্তার মধ্যে কোন মানুষটা কিভাবে হাঁটে সেটা দেখলেন, সব কিছু দেখলেন। কিন্তু চোখ দিয়েছেন আল্লাহ, শুধু আল্লাহকে দেখার জন্য। আমার বন্ধুরা গভীরভাবে কথাগুলি খেয়াল করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, এমন একটা সময় আসবে আপনি যখন মুসিবতে পড়ে যাবেন। এই মুসিবতে পড়ে যাওয়ার পরে কেউ যখন আপনার কাছে থাকবে না, কেউ আপনার সুপারিশ করবে না,
আমলনামার মধ্যে কোনো আমল থাকবে না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে গেলেন। কিন্তু আপনার একটাই মাত্র সালাত বাইবানের সাথে একবার আমরা পড়েছিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন লা ইলাহা পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম কয়টা? কথা কন না, এই কালেমাই আমার চালান। নবীজি বলছেন যে উম্মত বেঈমানের সাথে একবার কালেমা পড়বো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে এই নবীর দুনিয়ার মধ্যে একবার দেখা দরকার আছে না? আহা, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। খোদা পাপতি তোরা তরে লাভ হবে নবী, পদবিনে বাব সব মিশে ইয়া রাহমাতাল মিনে ইয়া রাহমাতাল বলছেন তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, এই রহমতটা দরকার আছে না নাই? কম না বেশি? সবার দরকার। আজকে কয় তারিখ জানেন? আজকে 8 তারিখ রবিবার। গত 4 তারিখ আমি ঝিনাইদহ ছিলাম মাহফিল। রাত্রি মাহফিল করতে পারি নাই বাতাসের জন্য, বৃষ্টির জন্য। সকালবেলা দেখলাম মানুষের ফসলগুলা অর্ধেক উঠছে অর্ধেক উঠে নাই, এই অবস্থায় সব ডলে দিচ্ছে। ভুট্টা, তারপরে চনা, ভুট আছে না, সব শোয়াই দিছে জমিনের সাথে। এগুলি ঘরে আনার মালিক কে ছিল? কথা কম। ঘরে উঠে দেওয়ার মালিক কে ছিল? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। মাছ পথে যে ডাবায়া দিছেন, কিছু ভুল আমাদের আছে না নাই? ওই আল্লাহ পাক আপনাদেরকে বারবার ডাকতেছেন। সূরা দোহার আলোচনার মধ্যে আমি মাঝে মধ্যে এই কথাটা বলে দেই। আমি গর্ববোধ করি, আমি সবসময় গর্ববোধ করি আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। আমি এটা অহংকার করে বলি। আমার কিছু ভাইরা বাবা শাহজালালকে ভালোবাসে, সাফ কেবলাকে ভালোবাসে, তারা গর্ববোধ করে আমি সাফ কেবলার মুরিদ। কথা বলেন ঠিক কিনা? তারা কি নিজের কথা বলে না নবীর কথা বলে? তারা আল্লাহর কথা বলে না নিজের কথা বলে? সব সময় বলে তোমরা আল্লাহমুখী হও, রাসূলমুখী হও, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তো এই ফসলগুলি যখন উঠে না তখন কি কৃষকের মন ভালো থাকে না খারাপ থাকে? আমরাও তো কারো না কারো ফসল। এই জমিনের মধ্যে আমরা যখন আসব, আল্লাহ আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? ওয়াদা, যে এই জমিনের মধ্যে আইসা শুধু আমরা আল্লাহর ইবাদত করব। কি করব? আল্লাহর ইবাদত করব, গোলামি করব। এই গোলামির মধ্যে আমরা ভুলে গেলাম। এই ব্যাপারে হুজুর কেবলা যার একটা শান গাইতেন। ববহাটেতে টক কিনতে এসে চিনতে নারী লিপিতে লোকে মিকেলো বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলিমা কালো দেখে ভেল ইয়া রহমা তালে আলামিন ইয়া রহমা তালে। আল্লাহ পাক বলছেন যে তোমরা দুনিয়ার মধ্যে আসছো, এটা দুনিয়াটা তোমাদের জন্য একটা হাট। এই হাটে তোমাকে বানানো হয়েছে একটা স্বর্ণ কিনে নিয়ে আসার জন্য। মারহাবা। কি স্বর্ণ? এই স্বর্ণটা কিনে আনা হয়েছে, কেনার জন্য তোমাকে পাঠানো হয়েছে। এই স্বর্ণটা হলো বান্দা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নেবে। এই স্বর্ণটা হলো বান্দা আল্লাহকে খুশি করে এই পৃথিবীর থেকে বিদায় নিবে। কিন্তু বাহ্যিক রূপটা এতই তাকে আকর্ষণ করেছে, এই বাহ্যিক রূপের কারণে এই মানুষটা আল্লাহর নাম এক সময় ভুলেই গেছে। গভীরভাবে কথাগুলি খেয়াল করেন আমার ভাইরা। একটা সময় আসবে মানুষগুলি কঠিন বিপদগ্রস্ত। আমার ভাইরা, বন্ধুরা রে, হাসরের ময়দানে মানুষগুলি উঠবে, তামার জমিনে হবে, তামার জমি মাথার উপরে মানুষের সূর্য, নাভি পর্যন্ত জিহ্বাটা মানুষের বের হয়ে যাবে। এই কঠিন মুহূর্তে মানুষগুলি হাউমাউ করে চিৎকার করবে, পানি চাইবে, পানি পানি বলে চিৎকার করবে। কিন্তু মানুষগুলিকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, পানি দেওয়ার মতো কেউ থাকবে না। এই মানুষগুলি কাঁদতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, কাঁদতে থাকবেন, আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রহমতি ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে হাসুরবাসীরা, তোমাদের জন্য একটা শুভ সংবাদ, তোমাদের জন্য একটা শুভ সংবাদ, তোমাদের জন্য একটা শুভ সংবাদ, তোমাদের জন্য পানি পাওয়া গেছে। একবার জোরে বলেন না মারহাবা। এই পানি কি আমগো রবির বাজারের টিউবওয়েলের পানি? এই পানিটা দুইটা নেয়ামতের বিনিময়ে আমার আল্লাহ পাক দিবেন। সূরা কাউসারের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনাকে নিশ্চয়ই কাউসার দান করা হবে গো নবী, কিন্তু বিনিময় হবে দুইটা। এক নাম্বার হলো
ফাসাল্লি রাব্বিক, আপনি আপনার রবের ইবাদত করতে হবে, আপনার রবের নামাজ কায়েম করতে হবে, ওয়ানহার, এবং আপনি কুরবানি করতে হবে। এই দুইটা জিনিসের বিনিময়ে যদি পান, আপনি এবং আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাউজে কাউসার দান করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই হাউজে কাউসার আল্লাহ পাক দান করবে। উম্মতেরা গভীর মনোযোগ লাগান ভাইরা আমার, হাউজে কাউসার আমার আল্লাহ পাক দান করবে। আমার ভাইরা বন্ধুরা, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হে হাসরবাসীরা, তোমাদের জন্য পানি পাওয়া গেছে। আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, এরে হাসরবাসীরা, এই পানি তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু তোমাদের মধ্যে যারা ঈমানদার ছাড়া আজকের এই পানি আর কেউ পাবে না, আর কেউ পাবে না, আর কেউ পাবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। উম্মতদের মধ্যে কারা ঈমানদার আর কারা বেঈমান তখন পরিচয় হয়ে যাবে। কে ঈমানদার আর কে বেঈমান তখন পরিচয় হয়ে যাবে। আমগো চেয়ারম্যান সাহেব আসেনি এখন। এই চেয়ারম্যান সাহেবের কাছে যখন রিলিফ আসে, রিলিফ আসতে গেলে দেখা যায় যার দরকার সে আগে যায়, যার দরকার নাই তিনিও যায়, কিন্তু কাতারটা অনেক সময় তিনার আগে থাকে, শক্তি তার ভালো থাকে, অনেকে নিয়ে যায়। ওই দিন বিনা প্রয়োজনে কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র প্রয়োজন এবং যোগ্যতা দুইটা যাচাই হবে। মারহাবা কর। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা, ও লা ইলাহা, হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, কন্না লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, মশরিক মাগরিব দিক বিদি চড়িল সে আলোর চি, পড়িল তাওহীদের নিশান, পড়ুন কালেমা মুসলমান, লা ইলাহা জোরে লা, ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই শ্রেণীর মানুষ উঠবে, দুইজনেরই পানিটা প্রয়োজন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুইজনের মধ্যে পানিটা পাওয়ার উপযুক্ত কে? ঈমানদার। আওয়াজ করে বলুন কে? এই ঈমানদাররা দূর থেকে পানি চাইবে, আল্লাহ পাক ডাক দিয়া ওই রহমতি ফেরেশতাদের হাতে, ভাইরা আমার, তাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই উম্মতকে, ঈমানদারকে তোমরা পানির পেয়ালা হাতে দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও। আমার বন্ধুরা, এই ঈমানদারেরা এই পানির পেয়ালা নেওয়ার জন্য মানুষগুলি যাবে, দূর থেকে মানুষগুলি পানির পেয়ালা নেওয়ার জন্য যাবে। যে দেখবেন কে জানি একজন মানুষ, ওই মানুষটা আমার ভাইরা দাঁড়িয়ে আছেন ওই হাউজের পাড়ে দাঁড়িয়ে, জান্নাতের একটা কুরসি সাজানো, জান্নাতি পোশাক তিনার গায়ে, মাথার চুলগুলি কালো, ওই কালো চুলগুলি নিয়ে আমার ভাইরা
ভাইরা বন্ধুরা, সুন্দর একটা চেহারার মানুষ আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে নবীজি বললেন, এরে আয়েশা, ওই জামানার মধ্যে আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দেখে সেই জামানার নারী মানুষগুলি আমার ভাইরা বন্ধুরা লেবু কাটতে এসে তাদের হাত কেটে ফেলেছিল। তোমার স্বামী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনকে যদি ওই জামানার মানুষ দেখতো রে, তারা শুধু লেবুর সাথে হাত কাটতো না, তাদের কলিজা কেটে ফেলতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমানেরা, নবীর আশিকরা গভীর মনোযোগ লাগান আমার ভাইরা রে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পানির সাথে পানির পেয়ালা হাতে থাকবে। ঈমানদারেরা যেই নবীকে দেখার জন্য জীবনে কোনোদিন নামাজ ছাড়ে না, দুরূদ শরীফ ছাড়ে না, আল্লাহর জিকির ছেড়ে নাই, মুরাকাবা ছেড়ে নাই, এই মানুষগুলি সেদিন ভাইরা আমার নবীজির সামনে যখন হাজির হয়ে যাবে, মানুষগুলির চোখের মধ্যে পানি। আবার আল্লাহ পাকের নবী ইশারা করে বলবেন, উম্মতেরা তোমরা কাঁদবে না, আজকে তোমাদের কান্নার দিন নয়। আমার ভাইরা বন্ধুরা, নবীজি পানির পেয়ালা দিবেন, এই পানির পেয়ালা যারা একবার পান করবে, এটা সাধারণ কোনো পানি নয়, এর নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার যারা একবার পান করবে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আর কোনোদিন তার পিপাসা লাগাবেন না, পানির পিপাসা লাগবে না। একবার জোরে বলেন না মারহাবা। বাইরা আমার, এরপরে আমার আল্লাহ পাকের দরবারে নবী আমার সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে যায় নবীজি আমার ডাক দিয়া, বাইরা আমার বন্ধুরা আমার, ফাসাজরাত তাহতাল আরশ, আরশে আজিমের নিচে নবী আমার সেজদায় পড়ে ডাকবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা থেকে মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান। একবার জোরে বলেন না মারহাবা। নবীজিকে ডাক দিয়া বলবেন, নবী গো, আজকে আপনার কান্নার দিন গো নবী। নারে